তসবিহ পড়বে। এখন অহংকারের সময় না, এখন আল্লাহর শুকরিয়া আদায় করার সময়। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো, আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? তাহলে আমাদের এই দিনটা যে আল্লাহ দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আমরা করব কি করব না? আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কোরআন তেলাওয়াতের পরে যদি কেউ আল্লাহু আকবার বলে, আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথ পরিবেশ করে, জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেন। এই জন্য সবাই বলছে আলহামদুলিল্লাহ, সবাই বলছে আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, সব খাল বিল সাগর নদ নদীর পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, সব দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে সমান্তরাল যত জমি আছে, সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, আর সমান্তরাল জমির উপর কাগজ নামক জমির উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে 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 একদিন সব শেষ হয়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে আসো, সেটাও শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রব আপনার রব, আমার রব। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সেই রবের সাহায্য পেয়েছি, এই জন্য সেই রবের আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করি, যার আদর্শ আমার মাথায়, যার আদর্শ আমার মুখে, যার আদর্শ আমার গায়ে, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক কষ্ট করে আপনারা বসে আছেন কাদার উপরে। আপনাদের সঙ্গে আমি যদি বসতে পারতাম, তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু আপনারা বসে আছেন কাদার উপরে, খুব কষ্ট লাগতেছে। এই কষ্ট করে এসেছি আমরা কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য এসেছি? আমরা কোরআন শুনতে চাই, কোরআন জানতে চাই, কোরআন বুঝতে চাই, কোরআন নিয়ে নিজের জীবন গঠন করতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে কোরআন শুনবো আমরা। আপনারা সবাই কি কোরআন শুনতে রাজি আছেন? কোরআন এমন একটা জিনিস, যেখানেই থাকে সেখানেই মানুষ ছুটে যায়। এখানে আজিজুল ইসলাম জিহাদির কোনো আকর্ষণ নাই, এখানে কোনো বক্তার কোনো আকর্ষণ নাই। সব আকর্ষণ কিসের? সবাই মিলে বলুন, সব আকর্ষণ কিসের? আল্লাহর কসম, আল্লামা সাঈদী বলতেন, আল্লামা সাঈদীর কোনো আকর্ষণ নয়, সব আকর্ষণ আল্লাহর কোরআনের। আজকে জাতি বড় হতভাগ, সব কিছু আছে, আল্লামা সাঈদী নাই। আল্লামা সাঈদী যদি আজকে বেঁচে থাকতেন, তিনি বিরাট খুশি হয়ে যেতেন। কি কথা বলেন? তিনি খুশি হতেন। তার জীবনের সবচেয়ে বড় সাধনা ছিল আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। তবে তিনি একটা কথা বলেছিলেন, তিনি কয়েকটা কথা বলেছিলেন। উত্তর গগনে কালো মেঘ জমেছে। কিভাবে যে আল্লাহর ওলি বলেছিলেন, আল্লাহই ভালো। আমি বুঝতে পারি না, এখনো বুঝতে পারি না যে তিনি কিভাবে স্বপ্নদ্রষ্টা হয়েছিলেন, কিভাবে বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন আমাবস্যার গাঢ় কালো আধার নামবে, যার সবে সাথে অসম্ভব। কথাটা কি হাড়ে হাড়ে সত্য পরিণত হয়েছিল? আমরা হাজারো চেষ্টা করে এই জালেমদের মোকাবেলা করতে পারিনি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা 4 তারিখ পর্যন্ত বুঝেছিলাম যে এই জালেমদের হটানো সম্ভব নয়। 5 তারিখ সকালবেলা যেদিন ওনারা চলে গেছে, সেদিন আমি ছিলাম সমাবেশে, ছাত্র জনতার সমাবেশে আমি নিজে উপস্থিত ছিলাম। সেদিনও আমাকে বক্তৃতা করতে বলা হয়েছিল, কিন্তু আমার সংগঠনের নেতৃবৃন্দ বলল যে আপনি সামনে যেয়েন না, গিলি বসবে, যেটা মনে হয় দলীয় কোনো প্ল্যাটফর্মে হচ্ছে
হচ্ছে, আমাকে সামনে যেতে দেওয়া হলো না। ওই দিন আমরা বুঝেছিলাম আজকের ভিতরে এই পেতনির বাচ্চা পেতনির টোপলা টুপলি গোছাতে বাধ্য হবে। গেল তাই, কিন্তু উনি বলেছিলেন অবশ্যই কালো রাত আসবে। আমরা 15টা বছর সেই রাত পার করেছি। কথা বলেন ঠিক না বেশি? 15 বছরের ভিতরে এমনও লোক আছে যারা রাতে একদিনও পর্যন্ত ঘরে ঘুমাতে পারেনি। অনেকের বাড়ি ঘরদোর ভেঙে তছনছ করা হয়েছে। আমি গুনাহগার, আপনি আমার এলাকায় যে খোঁজ নিয়ে দেখবেন, আমাকে 5 দিন রিমান্ডে রাখা হয়েছিল। কি অপরাধ করেছিলাম আমরা? 5 দিনের ভিতরে আমার এই চোখ শুধুমাত্র উজু করার সময় ছাড়া খোলা হয়নি। যদি 2 হাত খুলে দিত, 1 হাত খুলে দিয়ে চেয়ারের সঙ্গে বেঞ্চের সঙ্গে বেঁধে রাখতো। 5টা দিনের পরে তারা টাকার লেনদেন শুরু করলো। পরিবারের সঙ্গে টাকার লেনদেন করে প্রায় 10 লক্ষর মতন টাকা আমাকে দিতে হলো। তারপর আমাকে তাদের কাছ থেকে জীবন ভিক্ষা নিতে হলো। আমার বাড়ি ঘরদোরগুলো ভেঙে দিল। আমার ছোট্ট বাচ্চাটা যখন এসে পুলিশের পা জড়াই ধরলো যে স্যার, আমার আব্বু সারাদিন রোজা, এখন ইফতারিটা করতে দেন, এই পুলিশ নামক হায়নারা সেদিন লাথি মেরে আমার ছোট্ট বাচ্চাটারে দূরে ফেলাই দিয়েছিল। আমার মা এসে বলল, বাবা আমার ছেলেটারে নিয়ে যেও না। আমার মার গলা ধাক্কা দিয়ে মাটির পর আঘাত করে আমার মায়ের কপাল কেটে গিয়েছিল। আমার মা সেদিন কপালের ওই রক্ত ছুঁয়ে বলেছিল, আল্লাহ, আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করলাম, এর বিনিময়ে যদি এ দেশ কোরআনের দেশ হয় আমার কোনো দুঃখ নাই। জাতির কাছে জানতে চাই, আজকে অনেকে বক্তব্য দিচ্ছে, জাতির কাছে জানতে চাই এই মানুষগুলো আমরা কি অন্যায় করেছিলাম? আমাদের রক্ত ঝরাইছিলেন আপনারা, আর আজকে আপনারা মিষ্টি মিষ্টি কথা বলছেন। অবশ্যই জাতি আপনাদের চিনে রেখেছে, চিনে রাখবে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিসি নামায়া আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে। যেই দেশেতে বিচার সে তাপ বলবো এসব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। যে কথাগুলো বললাম কথাটা ঠিক না বেঠি? তাহলে আল্লাহ পাক ওই দিনটা পার করে এখনো রসুলের পথে আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা কিসের থেকে কথা শুনতে চাই? কোরআন থেকে কথা শুনলে সেই কথাগুলো ভুল ভ্রান্তি কম হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা কিসের থেকে কথা শুনবো? আরো জোরে বলেন, কিসের থেকে কথা শুনবো? আল্লাহ বলতেছেন ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, সেগুলো তোমরা চুপচাপ শোনো।
কি করে শুনতে হবে? চুপচাপ বসে বসে শুনতে হবে। আমি আজকে বসার জন্য খুব বেশি অনুরোধ করব না, কারণ কাদা। এখানে আমি যখন আসলাম কাদার পথে হেঁটে এসেছি, এই লক্ষাধিক জনতা কোথায় বসবে, এই জন্য বসার জন্য অনুরোধ করব না। শুধু এতটুকু বলি, যে যা আছি দাঁড়াই দাঁড়াই শুনি ইনশাআল্লাহ।